করার সুযোগ তোমাকে দিছি। কেন? জমিনের দাম আমি আল্লাহর কাছে নাই। আমার কাছে যদি দুনিয়ার দাম থাকতো তাহলে আমি দুনিয়াতে কোনো কাফের মুশরিক বেদিনকে এক ফোঁটা পানি পর্যন্ত পান করাইতাম না। সুতরাং তোমার কাছে দুনিয়ার মূল্য আছে, আমার কাছে দুনিয়ার কোনো দাম নাই। যদি দাম থাকতো তাহলে তুমি নাফরমানি করো, এরপরও আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করি। তুমি নামাজ ছেড়ে দাও, এরপরও আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করি। এর কারণ কি? আমার কাছে দুনিয়ার কোনো মূল্যায়ন নেই। যদি দুনিয়ার মূল্য আল্লাহর কাছে থাকতো, এই দুনিয়ার দাম যদি আল্লাহর কাছে থাকতো, তাহলে আল্লাহ তাআলা কোনো কাফের মুশরিক বেদিনকে এক ফোঁটা পানি পর্যন্ত পান করাই। বরঞ্চ আল্লাহর কাছে যেই জিনিসের দাম নাই, আমার আপনার কাছে সেই জিনিসের বহু দাম। এই জিনিসটার মূল্যায়ন আমার আপনার কাছে বেশি। কেন? দুনিয়া করতে করতে তো মানুষ আখিরাতকেই ভুলে গেছে। দুনিয়া তো ছাড়ছে আখিরাতকে পর্যন্ত ভুলে গেছে। অথচ আমার আপনার জীবনে ছোট্ট ছোট্ট আমলগুলো ছিল, যে আমলগুলো করলে তো আমার জিন্দেগির সফলতা আসে। এজন্য আসুন ভাইরা আমার তিলাওয়াতকৃত আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, মুমিনের জন্য আমি আল্লাহ তাআলা মুমিনের কাছে দুটি শর্তের বিনিময়ে জান্নাত বিক্রি করে দেব। দুইটা শর্ত আছে, জান্নাত দিব। দুনিয়াতে ঈমান এনেছেন, জান্নাত আমি আল্লাহ তাআলা তাদেরকে দান করব। দুনিয়ার জমিনে মুমিন যে হবে, ওই মানুষটার জন্য আমি আল্লাহ তাআলা জান্নাত রেডি করে রাখছি। দুনিয়াতে যারা বেঈমান হয়েছিল তাদের জন্য জান্নাত বরাদ্দ ছিল, কিন্তু আল্লাহ তাআলা বলেন জান্নাত আমি এমনি এমনি তোমাদেরকে দিব না। জান্নাত দেওয়ার জন্য দুটি শর্ত আল্লাহ তাআলা জুড়ে দিয়েছে। এই দুইটা শর্ত যদি দুনিয়ার কোন মানুষ মানে, এই দুই শর্ত নিয়ে যদি মানুষ দুনিয়ার জমিন থেকে বিদায় হতে পারে, আল্লাহ তাআলা বলেন ওই দুইটা শর্ত যদি কোন বান্দা পূরণ করে দুনিয়ার জমিন থেকে আসে, ওই দুইটা শর্তের বিনিময়ে আমি আল্লাহ তাআলা জান্নাত দান করব। যদি দুইটা শর্ত বান্দা পূরণ না করতে পারে, ওই বান্দাগুলো কখনো আমার তৈরি জান্নাতের ভিতরে যেতে পারবে না। তাহলে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করেছেন উদ্দেশ্যবিহীন না। আল্লাহ দুনিয়াতে আমাকে আপনাকে পাঠাইলেন উদ্দেশ্য দিয়া। শর্ত ছাড়া দুনিয়ার জমিন ও দুনিয়ার মানুষ কোনো কাজ করতে চাই না। দুনিয়াতে দেখবেন কেউ কাউকে শর্ত দেই, তুমি যদি ওই কাজগুলো করো তাহলে তোমার ওই কাজটা আমি করে দিব। সেটা অর্থের বিনিময় হোক, দুনিয়ার স্বার্থের বিনিময় হোক। কিন্তু আল্লাহ তাআলা বলেন আমি বান্দার নিকট জান্নাত বিক্রি করে দিব। আমি জান্নাত তৈরি করেছি, আবার বান্দাকে জান্নাত দিয়ে দিব। কিন্তু বান্দা জান্নাত পাওয়ার জন্য দুটি শর্তকে তোমাকে পূরণ করা লাগবে। দুটি শর্তের এক নাম্বার শর্ত হলো, আল্লাহ তাআলা আমার তিলাওয়াতকৃত আয়াতের ভিতরে বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন দুটি শর্তের বিনিময়ে আমি আল্লাহ তাআলা বান্দার নিকট জান্নাত বিক্রি করব। শর্ত দুটির প্রথম শর্ত হলো, আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা তোমাদের কাছে জান্নাত বিক্রি করে দিব। জান্নাত বিক্রি করব, কিন্তু শর্ত হলো ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। এর এক নম্বর শর্ত হলো, কোন বান্দা যদি তার জীবনটা আমি আল্লাহর জন্য উৎসর্গ করে দেয়, অর্থাৎ তার জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত
বান্দা যদি আমার গোলামির ভিতরে তার জিন্দেগি কাটায়, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাদের কাছে জান্নাত বিক্রি করে দিব। এক নাম্বার শর্ত হলো তার জীবনটা আমি আল্লাহর জন্য দিয়ে দিতে হবে। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে বলছেন যে বান্দার জীবন যদি আমার জন্য হয়ে যায়, আমার আপনারা হায়াতের মালিক হলেন আল্লাহ, জীবনের মালিক হলেন আল্লাহ। তিনি আমাকে জীবন দিয়েছেন, তিনি হায়াত দিয়েছেন। এরপরও আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ জীবন দিলাম ঠিকই, কিন্তু জীবনটা আমার রাস্তায় বিলিয়ে দিতে হবে। তাহলে নওজোয়ান যুবক শোনো, তোমার জীবন দিলেন যে মালিক, সেই মালিককে আবার বললেন তোমার জীবনটা যদি আমার জন্য হয়ে যায়, তোমার হায়াতের পুরোটা সময় যদি বান্দা আমার জন্য হয়ে যায়, তোমার হায়াতটা যদি আমার ইবাদত আর বন্দেগীর ভিতরে কাটে, নওজোয়ান যুবক শোনো, তোমার তো উচিত ছিল তুমি রাস্তায় বের হও, তখন দুরূদের আমল করো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই কালেমাগুলো যদি তোমার জীবনে চালু থাকতো, বহু সময় পর্যন্ত তুমি গুনাহ থেকে বাঁচতে পারতা। কিন্তু যুবকরে আল্লাহর দেওয়া জীবন, আল্লাহর জন্য যদি কোনো নওজোয়ান যুবক এই জীবনটাকে দিয়ে দেয়, আল্লাহ তাআলা বলেন ওই জীবনের বিনিময়ে আমি আল্লাহ আমার ওই সমস্ত বান্দাগুলোকে জান্নাতের মালিক বানিয়ে দিব। জুড়ে বলেন সুবহানাল্লাহ। জীবন যদি আল্লাহর জন্য হয়, জান্নাতের মালিক হওয়া লাগবে। এ নওজোয়ান যুবক, জীবন যদি আল্লাহর জন্য তুমি উৎসর্গ করতে পারো, আজকে দুনিয়ার জমিনে দুনিয়ার জন্য কত পাগল, দুনিয়ার জন্য কত পাগল হবো, দুনিয়া কিভাবে উপার্জন করবা চিন্তার ফিকির নিয়ে তোমার 24টা ঘন্টা কাটে, অথচ একটা বারের জন্য তুমি ভাবো না আমার জীবনের মূল সময়টা তো হেলাই 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 দুটাই কেটে যাচ্ছে। যেই সময় নিজের ইবাদত আর জিন্দেগির ভিতরে আমার জীবন চলার কথা, ওই সময়টা তো আমার গুনার ভিতরে চলছে। এ নওজোয়ান যুবক শুনো, যুবকদের একবার আল্লাহ বলা বিদ্যাকারের 70 বার আল্লাহ বলার চাইতে উত্তম। সুফিয়ান সাওরী রাহমাতুল্লাহি আলাইহি বড় বুজুর্গ মানুষ, এক নওজোয়ান যুবকের আলোচনা তার জবান থেকে এসেছে। সুফিয়ান সাওরী রাহমাতুল্লাহি আলাইহি নওজোয়ান যুবক মানুষ, বড় আল্লাহ ওয়ালা, বাইতুল্লাহ জিয়ারতের জন্য গেলেন। বাইতুল্লাহ জিয়ারত করতেছে, তাওয়াফ করতেছে, চতুর্দিক দিয়ে প্রদক্ষিণ করে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। বান্দা যখন তালবিয়া